পর্দানিশী মা বোনেরা, মুহাব্বতের বাবারা, আপনি আমার মাওলা কিন্তু দুনিয়াতে পাঠাইছেন তারা ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে রব্বুল আলামিন বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। একটু খেয়াল করিয়া দেখেন, আজকে আমি আর আপনি ওই রাকাত নামাজ, বৃষ্টি নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি কিনা, জিকির আজকার করছি কিনা, কোরআন তেলাওয়াত করছি কিনা, নবীর সুন্নতে পায়রবি করছি কিনা বাবা। কিন্তু খেয়াল করিয়া দেখো, আমার মাওলার মোহাব্বত নাই, নবীর ইশকের মোহাব্বত নাই, শুধু দুনিয়ার মোহাব্বত। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। কাজী আমার বাবারা, দুনিয়ার হাকিকতের মজা পাইয়া, দুনিয়ার ব্যবসার মজা পাইয়া, দুনিয়ার ছেলে মেয়ের মজা পাইয়া, টাকার মজা পাইয়া, কিন্তু বাবা আমার মাওলাকে বলিয়া গেলাম। যারা বাবারে হাকিকতে আমার মাওলার পাগল, যারা আমার নবীর পাগল, তারা কিন্তু মাওলা ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ আল্লাহ মুসাফির বান্দগাটুরি বহুদূরে ঠিকানা, আরে আসবি জানা কালবি জানা কমারা খের ঠিকানা। এ দানসর গ্রামের বাবারা, কবর যে রওনা করছো, কি নিয়া রওনা করছো? ইমান আমলটা পরীক্ষা করিয়া তারপরে কবরে রওনা করিও বাবারে। কবর কিন্তু বাবারে একদিন দুই দিন থাকার জায়গা নাই, হাজার হাজার বছর থাকা লাগবে বাবা। কেমনে করে অন্ধকার কবরে থাকবো? সাথী থাকবে না, বাতি থাকবে না, একমাত্র আমার মাওলা ছাড়া কেউই রে বন্ধু পাওয়া যাবে না। সাথী নাই রে, বাতি নাই রে, কইবারে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কইবরে কি উপায় হবে আমরার মরণে? কি উপায় যে হবে আমরার কবরে? কথা ঠিক না বেটে? আমার মাওলার পাগল হও, মাওলার মোহাব্বত কলবে ঢুকাও বাবা। এই কলবটা কার জন্য বানাইছো? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এই কলবটা কিন্তু আমার মাওলা থাকার জায়গা। কথা ঠিক না বেটে? এই কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকছে, দুনিয়া টাকা পয়সার মোহাব্বত ঢুকছে বাবা। এই কলবের ভিতরে বাবা দুনিয়ার স্ত্রীর মোহাব্বত ঢুকছে। চক্ষু বুঝিয়া দেখো, তোমার কেউ আপন হবে না, তবে একমাত্র আমার মাওলা। কথা ঠিক না বেঠে? কাজী আমার বাবারা কার পাগল হইব? মাওলার পাগল হইব। কথা ঠিক না বেঠে? আজকে বাবারা দেখা যায় কত মানুষ মেয়ের জন্য পাগল হয়ে যায়, মেয়েও ছেলের জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠে? মেয়ে যখন উপযুক্ত হয় বিবাহর, মেয়ে কিন্তু বাবারে ইশকের জ্বালা থাকতে পারে না। ছেলে যখন বিবাহর বাবারে সময় হয়ে যায়, ওই ছেলেও কিন্তু বাবারে ইশকের জ্বালায় থাকতে পারে না। আর যারা আমার মাওলার পাগল, তারা যখন আমার মাওলার নাম শুনে আল্লাহ, তারা কিন্তু আমার মাওলার জন্য পাগল হয়ে যায়। যখন আমার মাওলার নাম শুনে আল্লাহ, তাদের গায়ের পশম দাঁড়ায়া যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। বাবা পশম দাঁড়ায়া যায়, কাটার মতন হয়ে যায় বাবা যখন মাওলার নাম শুনে। আল্লাহ পাকের বান্দার থাকতে পারে না।
কাজী আমার বাবারা পর্দানিশী মা বোনেরা, বাবারে মজনু কিন্তু বাবারে লাইলার জন্য পাগল হয়েছিল, কথা ঠিক না বেঠিক? বাবার এই মজনু ছিল একটা বাদশার ছেলে, আর লাইলা বাবার সাধারণ একজন মহিলা ছিল, এত সুন্দরী ছিল না, এত রূপসী ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু মানুষ ডাক দেয়া বলে, মজনু লাইলা তো এত সুন্দরী না, তার জন্য এত পাগল পারা হয়ে গেল, ঘর বাড়ি সারিয়া তুমি জঙ্গলে কেন চলিয়া গেলা? মজনু ডাক দিয়া বলে, হে দুনিয়ার আমুখের দলেরা শোনো, আমি মজনুর চক্র যদি তোমাদের চক্র মাঝে লাগাইয়া আর যদি একটু লাইলা দিকে তাকাইতা, দেখতে আমি লাইলা কত সুন্দর। কাজী আমার বাবারা পর্দানিশী মা বোনেরা, মজনু বলতে আছে, আমার চক্ষু যদি তোমাদের চক্ষু মাঝে লাগাইয়া একটুখানে লাইলার দিকে তাকাইতা, লাইলা যে কত সুন্দরী, তোমরাও লাইলার মতন পাগল হয়ে যাইতা। ঠিক বাবারে, যারা আমার মাওলার পাগল, আমার নবীর আশিক যারা না, মাওলার পাগল যারা, যখন আমার মাওলার হুকুম সামনে হাজির হয়ে যায়, নামাজ হাজির হয়ে যায়, রোজা হাজির হয়ে যায়, যাকাত হাজির হয়ে যায়, হজ যখন হাজির হয়ে যায়, মাওলার পাগলেরা থাকতে পারে না, দুরাইয়া বাবারে আমার মাওলার কাবার দিকে রওনা করে, কথা ঠিক না বেঠিক? মাওলার পাগল যারা বাবা, ফজরের আযান শুনিয়া বাবা ঘরে থাকতে পারে না, বাবার শীতের দিন ল্যাপটা লাত্তি মারিয়া, কম্বল লাত্তি মারিয়া, ঠান্ডা পানি দিয়া যখন ওযু করিয়া আল্লাহ আল্লাহ যখন আল্লাহ পাকের বান্দা যখন বাবারে মসজিদে দাঁড়ায়া যায়, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা তার প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকে। কাজী আমার বাবারা, আপনি আমার জন্য মাওলা পাগল, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য যখন হাঁটিয়া হাঁটিয়া রওনা করে, আমি মাওলা এ সমস্ত বান্দা বান্দিকে কোলে নেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়। দরজা খুলো, কথা বলো আমার মাওলাকে, কোথায় যাইয়া পাইব আমার মাওলাকে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমাকে। আমার মহাব্বতের বাবারা, যদি আমার মাওলাকে ডাকের মতন ডাক দিতে পারো, দরজার হোলার মালিককে যদি আমার মাওলাকে ধরার মতন ধরতে পারো, আমার মাওলাকে ডাকের মতন ডাক দিতে পারো, আমার মাওলা তোমাকে ধরা না দিয়া যাবে না। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাবারে 7টা তালাক দিয়া যখন দরজা দিয়া যখন আটকাইল জলেহা, কথা ঠিক না? জলেহা বলতে আছে, ইউসুফ তোমারে নীরবে নির্জনে পাইছি, এখন আমার মনের হাইসা মিটাইতে হবে। ইউসুফ বলতে আছে, মালিক আল্লাহ তুমি তো দেখতে আসো ইউসুফের ঈমান হরণ করিয়া নিবে। আমার মাওলা ডাক দে বলে, ইউসুফ আখারে দূর দেওয়ার মালিক তুই, আর দরজা খোলা মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই ইউসুফ তুই দূর দে, আর বাহি কাজ আমি মাওলা তোর জন্য সহজ করিয়া দিব। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবারে দূর মারলো, আল্লাহ আমার মাওলা 7টা দরজা কিভাবে ঠাস ঠাস করিয়া খুলিয়া দিল, কিন্তু বাবারে আল্লাহ ওয়ালাকে বাবারে কোনদিন তুষি করতে পারে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি মাওলার জন্য হইতে পারো, আর মাওলা তোমার জন্য হয়ে যাবে।
কাজী আমার বাবারা, আজকে আমরা দুনিয়ার হাকিকতের মহাব্বতে পড়িয়া আই টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নাই, কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে চলবো, এই চিন্তা নিয়ে কিন্তু নামাজ পড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? বাবারে নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, আমার মাওলার হুকুম বাবা মানতে পারি না। বাবা এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বাবার দরজা খোলার মালিক কে? আমার মাওলা তোমাকে বাবারে 5 কেজি দানের মধ্যে বাবা 20 মণ দান ধরাইয়া দেয়। কথা ঠিক না বেঠিক? দান দেওয়ার মালিক কে? একটা বাবারে কুদুর চারার মধ্যে শত শত কুদুরকে ধরায় আল্লাহ। একটা আমের চারার থেকে বাবা হাজার হাজার আমকে ফলায় আমার মাওলা ফলায়। রিজিকের জন্য বাবা তুমি চিন্তা করা লাগবে না, টাকার জন্য তুমি চিন্তা করা লাগবে না। তুমি আমার মাওলার পাগল হও, আমার মাওলার আশিক হও, আমার মাওলা তোমাকে ধরা না দিয়া যাবে না। বাবা একদিন রাবিয়া বসরি বাবারে আমার মক্কাতে রওনা করলো কাবা শরীফ তওয়াফ করার জন্য। যখন রাবিয়া বসরি যখন রওনা করলো, কতটুক যায় আর 2 রাকাত করে নামাজ পড়ে আর কান্নাকাটি করে গড়াগড়ি করে রওনা করছে। মক্কাবাসীরা ডাক দেয় বলে, রাবিয়া তুমি কেন এত বিলাপ জারি করতে আসো, কান্নাকাটি কেন করতে আসো? রাবিয়া বসরি বলতে আছে, মক্কাবাসীরা তোমরা জানো না, আমি তো আমার মাওলা কাবায় রওনা করলাম, আমি কিভাবে রাবিয়া হাঁটিয়ে যাব? আমি রাবিয়া যখন হাঁটতে যাই আমার মাওলা আমাকে দেখিয়া ফেলে, বাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আহারে যেদিকে তাকায় আমার মাওলা সেই দিকে আমার দিকে তাকায় থাকে। আমি যখন পশ্চিম দিকে তাকাই আমার মাওলা আমার দিকে তাকায় থাকে। আমি যখন আসমানের দিকে আমার মাওলার যেদিকে তাকাই ওই দিকে মাওলা। আমি মাওলা ছাড়া কোনো কিছু দেখি না, সেই জন্য আমি রাবিয়া হাঁটতে পারি না। কাজী আমার বাবারা, মাওলার মহাব্বত ইশক কলবে থাকা লাগবে। কথা ঠিক না বেঠিক? যদি বাবারে মাওলার ইশক মহাব্বত যদি কলবে না থাকে, আল্লাহ কোনদিন বাবারে চক্র দিয়া পানি আসবে না। আল্লাহ আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন গেছে কাবা শরীফ তওয়াফ করার জন্য। বাবা যায়া দেখে কাবা লও হয়ে গেছে, কাবা নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, মালিক কাবা গেল কোথায়? কাবার জন্য পাগল হয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হাসান বসরি ওই কাবা তো গেছে আমার পাগলনির রাবিয়াকে আগাইবা আনার জন্য। দরজা কে বলছে? আল্লাহ আল্লাহ। যদি ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আমার মাওলার জন্য পাগল হইতে পারো, আমার মাওলা তোমাকে মরার আগে ধরা দিয়া যাবে না। বাবারে পাগল হইতে গেলে এখন পাগলের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন নেককার আল্লাহ ওয়ালার কাছে যাওয়াই লাগবে বাবা। কথা ঠিক না বেঠিক? বাবারে আমাদের চরমনার ময়দানে গেলে বাবা আল্লাহ আল্লাহ কত বেনামাজি সুদখোর ঘুষখোর বাবারে 3.5 দিন বয়ান শুনিয়া বাবা জীবনের মাথার মাঝে টুপি ছিল না, বাবারে টুপি উঠিয়া যায়। তুতাতে দাড়ি ছিল না, দাড়িও বাবারে আসিয়া যায়। পরনে নাম্বা জামা লাগিয়া যায়। একমাত্র সাহাবাত 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 বাবারে সাহাবাত যে কেমন জিনিস, বাবারে সাহাবাত ছাড়া কোন ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে নাই। এজন্য বাবা হক্কানি আল্লাহওয়ালাদের পরামর্শ অনুযায়ী বাবা তোমার আমার কিন্তু চলা লাগবে। কথা ঠিক না বেঠিক? বাবারে যার মুরব্বি নাই তার মুরব্বি শয়তান। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের কিন্তু একজন না একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরব্বি মানা লাগবে। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞতর নাম কি ফলে পরিচয়। আমি চরমনায় অ্যাড্রেস দেওয়ার জন্য বসি নাই,
বাবারে আমাদের গুগু মুন্সি কুড়িগ্রামের আল্লাহ আল্লাহ সে আলেমও ছিল না বাবারে, মুফতিও ছিল না, বক্তাও ছিল না, ইমামও ছিল না বাবা, কোনো কিছুই ছিল না, সাধারণ একটা মানুষ ছিল বাবা। উনি ভ্যান গাড়ি চালাইতেন, ভ্যান গাড়ি চালাইতেন, ভ্যান গাড়ি চালাইতো আর বলতো আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়া কেহ নাই। আল্লাহ পাকের বান্দা যখন মারা গেল, যেই কোনো কারণে বাবা নদী ভাঙ্গা, তার কবরটা ভাঙ্গিয়া গেল। আল্লাহ বাবারে যাইয়া দেখে যেমনে লাশ তেমনি পুইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ সে ছিল আমার মাওলার পাগল, হাঁটতে চলতে ফিরতে সব সময় হার হারাতে আমার মাওলার জিকির করতেন বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন ইল্লা মান্নাতাল্লাহ বিকলবিন সালিম। তোমরা কিন্তু গুনাহওয়ালা কলব নিয়ে কবরে আসিও না। যদি অন্ধকার কবরে আসতে হয় কলবে সালিম কইরা তারপরে কবরে আসতে হবে। কারণ কি বাবারে, কবর হলো সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। যেই ঘরে থাকবে না সাথী, থাকবে না বাতি, বাবার ইমান আমল ছাড়া কিন্তু কবরে গেলে কোনো কাম হবে না বাবা। এই জন্য আমাদের মরহুম আল্লাহর কুতুব বলতো বাবা, দুনিয়ার কোন মামলাতে একবার হারিয়ে গেলে বাবারে আল্লাহু আকবার নিম্র কুটে হারিয়ে গেলে 10 কুটে বাবারে আপিল করার সুযোগ পাওয়া যায়। যদি একবার যদি বাবারে মওতের মামলা, কবরের মামলা, যদি ফুলচারাতের মিজানের মামলা, 5 মামলা 1 মামলা যদি হারিয়ে যাও আর কিন্তু শুধরাইবার সুযোগ নাই। এজন্য আমার মহাপতের বাবারা মনকে বুঝাও ঘরে মন। এই গ্রামে কত মুরব্বীরা ছিল, আমার বাবা ছিল, আবার দাদা ছিল, তারা কোথায় চলিয়া গেল। একদিন তো আমিও লাশ হইয়া অন্ধকার কবরে যাওয়াই লাগবে। আখারে কি নিয়া রওনা করলা? আমার নামাজের আমল ভালো না, রোজার আমল ভালো না, আমার যাকাতের আমল ভালো না, আমার জিকিরের আমল ভালো না, আমার সুন্নতের আমল ভালো না। এইগুলা বাবারে ভালো করিয়া তারপরে 3.5 নৌকাটা অন্ধকার কবরে বাসাইও। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, একবার যদি অন্ধকার কবরে নদীর মাঝে ঠেকিয়া পেল, ওই বাঙ্গা নৌকা তক্তা লইয়া কিন্তু বাবা তুমি আর আমি কিন্তু বাবারে নদীর ওপার যেতে পারবো না। এজন্য আমার মহাপতের বাবারা, পর্দানি সীমা বোনেরা, ইমান আমল ভালো করিয়া তারপরে কবরে রওনা করিও। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবারে সবাই কিন্তু একদিন না একদিন মৃত্যু পেয়ালা পান করা লাগবে। বাবারে মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোন মানুষ বাবারে বাঁচতে পারে নাই। দুনিয়ার বাহাদুর, দুনিয়ার সরকার, দুনিয়া যত বড় বাহাদুররা ছিল, কেউ কিন্তু বাবারে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। কিন্তু একদিন না একদিন বাবারে তোমার আমার মৃত্যুর কাছে ধরা হইতে হবে। যদি বাবারে ঈমান লইয়া বাবারে মতে বিছানা শুইতে পারো, আল্লাহ আকবার, দেখতে পাইবা জান্নাতের দরজাগুলা তোমার জন্য একটা ঠাস করিয়া খুলিয়া গেছে। খোদার খাস্তা বাবারে, ওই বেনামাতি সুদপুর ঘুষখোরের অবস্থা যদি বাবারে মৃত্যুর বিছানায় আসার হায়া পড়ো বাবা, তুমি দেখতে পাইবা জাহান্নামের বাবারে দরজাগুলা ঠাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাও দাও কইরা উঠতে থাকবে বাবা। এই অবস্থা দেখিয়া তোমার আমার আল্লাহু আকবার রূহটা বের হইতে চাইবে না। বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারে এক হাত থাকবে মাশরিকে, আরেক হাত থাকবে মাগরিবে। নীল দিঘির মতন বড় বড় চক্ষু থাকবে আজরাইলের, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আল্লাহ তার দেহ থাকবে পৃথিবীর বরাবর সমান বাবা। আল্লাহ ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারে পশম দিয়া আগুনের ঝিলকি লিলিন বাইর হইতে থাকবে বাবা। এই অবস্থা দেখিয়া ওই বেনামাদি সুদপুর ঘুষখোরের বাবারে রূহটা বের হইতে চাইবে না। আমার মাওলা ডাক দিয়া বলবে, হে আজরাইল, আমার নাফরমানরা কই নামরা জাহান্নামরা কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া আমার নাফরমানে মৃত্যুবরণ করিও না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল,
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যখন বাবার নির্ধারিত টাইম হয়ে যাবে আমার মাওলার আজরে এসে বাবারে হাজির হয়ে যাবে বাবারে আল্লাহ 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 আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাফরমানের রূহ নিতে চাইবে রূহটা দূর দিয়া বাবারে পায়ের কাছে চলিয়া যাবে আবার যখন পায়ের কাছে হাত দিতে চাইবে রূহটা দূর দিয়া বাবারে বুকের উপরে আসিয়া যাবে আবার যখন বুকের মাঝে হাত দিতে চাইবে ওই রূহটা দূর দিয়ে বাবারে মাথার কাছে চলিয়া আসবে আমার মাওলা ডাকতে বলবে ধরো 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 এই খবিসকে ধরো বাবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নখ থাকবে বিশাল বড় বড় নখ আল্লাহ বাবারে রূহটা থরথর করে কাঁপতে থাকবে যখন এই মাত্র হুকুম পায়া ফেলবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল যখন হুকুম আসিয়া যাবে এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের মুখ দিয়া বাবারে বিশাল বড় হাত ঢুকাইয়া কলিজার মাঝে এমন জোরে সারা পারবে আল্লাহ আল্লাহ কলিজার রগগুলো বাবারে সিরিয়া ফেলবে যেই বিছানায় তোমার আমার স্ত্রী নিয়ে ঘুমাইলাম বাবা ওই বিছানার মধ্যে তোমার আমার একটা মরা লাশ পড়িয়া থাকবে আল্লাহ ছেলে কাঁদবে মা মা করে মেয়েরা কাঁদবে মা মা করে এদিন জবাব তো আর দিবা না এমনি বাবারে দান সব কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম সাহেব হুজুর মসজিদের মাগের মাঝে এলান করিয়া দিবে আব্দুর রহিম আব্দুল করিম আর দুনিয়াতে নাই বাবারে মনপুর বাজার থেকে 2-3 ভাই কাফনের কাপড় আনতে থাকবে মসজিদের পালকি নিয়ে তোমার আমার বাজারের বাড়িতে হাজির করিয়া ফেলবে গরম পানি জাল করতে থাকবে বাবারে 2-3 ভাই খুন্তি কোদাল নিয়ে তোমার আমার কবর খোদা শুরু করিয়া দিবে আল্লাহ 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 বাড়ির আঙ্গিনায় বাবারে শেষ গোসলখানা বানাইয়া ঘর থেকে 2-3 ভাই তুলিয়া 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 ওই গোসলখানার মধ্যে শোয়াইয়া নাকে কানে ডিপা লাগাইয়া বাবারে গরম পানি দিয়া তোমাকে আমাকে শেষ গোসল করানো শুরু করিয়া দিবে এ আল্লাহ পাকের বান্দারা আবার পর্দা নিশি মা বোনেরা কত টাইসওয়ালার বাবারে গোসলখানার মধ্যে ঢুকিয়া নিজের শরীর নিজে মাজলাম আজকে দিয়ে 2 ভাই আমাকে সুজা করিয়া গরম পানি দিয়ে আমাকে মাছতে আছে বুঝা গেল আমার শের গোসল হয়ে যাইতে আছে গোসলখানা থেকে বের করিয়া মসজিদের পালকির মাঝে 3 খানা কাপড় থাকবে পুরুষের জন্য আর মহিলাদের জন্য 5 খানা কাপড় থাকবে কাপড় রূপে শোয়াইয়া ডানে কাপড় বামে মারবে আর বামে কাপড় ডানে মারবে মুর্দা কানবে আর বলবে আমার ভাইয়ের আমার মুখখানে তো তোরা তরি করিয়া বাদিও না ওই আমার 3 ছেলে মেয়েরা কয় তোর আব্বারে একবারে শেষবারে বসন দেখিয়া যা যখন বাবারে পায়ে বান্ধা দেওয়া শুরু করিয়া দিবে মুর্দার বলবি আর কানবে পায়ে বান্ধে বুঝা গেল রে মা আর কোন দিন হেঁটে চলা যাবে না মাজাই বান্ধে বুঝা গেল রে মা আর কোন দিন উঠে বসে যাবে না মাথায় বান্ধে বুঝা গেল রে মা আর কোন দিন মাথা লালাইতে পারবো না 3টা বান্ধিয়া বাবারে প্যাকেজিং করিয়া মুর্দার কাজে করিয়া যখন নিয়ে যাবে ইমাম সাহেব হুজুর বাবারে জানাজা নামাজ পড়াইয়া সালাম খানি ফিরাইয়া বলবে যাও যাও আব্দুর রহিম যাও আর তোমার দানসার গ্রামে জায়গা নাই আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে জায়গা নাই আর বাংলাদেশে জায়গা নাই এই কথা বলিয়া 2 ভাই কবরে লাফ দিয়ে নামিয়া যাবে আল্লাহ নামিয়া বাবারে তোমাকে আমাকে আস্তে করিয়া দুরিয়া কবরের মধ্যে শোয়াইয়া মাথার পান পায়ের বান মাঝখানে বান খুলিয়া ক্যাবলা মুহি করিয়া
বাঁশের ছানি কলা পাতা দাড়ি বিছাইয়া বাবা মাটির উপরে মাটি চাপা দেওয়া শুরু করবে। হে বড় লোক বাবারা, হে আমার আল্লাহু আকবার পড়তে নিশি মা বোন একটু তাকায়া দেখো, এখন তোমার আমার অন্ধকার কবরে কিন্তু কেউ নাই। কবরটা অন্ধকার হয়ে গেছে, ডানে মাটি বামে মাটি, আর তো কোনো কিছু নাই। আর বলে বাবারে মাটির বিছানা। এখন বাবা খেয়াল করো কে আছে? একমাত্র কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়াল করিয়া মাওলাকে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। আর খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন আমরা দুরূদ শরীফ পড়ব খেয়াল করব দুরূদের হাদিয়া টুকু সোনার মদিনা পৌঁছাইতেছি। যখন আমরা ইস্তেগফার পড়ব আর খেয়াল করব সকল গুনাহ হইতে আমরা তওবা করতে আসি। যখন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করব, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকি, মাওলা আমার ডাকে জবাব দিতে আছে। যখন মাওলাকে ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন মাওলাকে ডাকবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে একমাত্র আল্লাহই আছে। যখন মাওলাকে ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহ, আর খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আসি। আমার মাওলা বান্দাক এবং কপালে ডালু জায়গার মাঝে বসিয়া বলে, এ গুনাহগার বান্দা বান্দি কেন বুলাও কেন ডাকো, আমি মাওলা তোর সঙ্গে আছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله سبحان